বিশ্বজুড়ে জনপ্রিয় চকলেট ব্র্যান্ড কিটক্যাট। শিশু থেকে শুরু করে তরুণ তরুণী সব বয়সের মানুষের কাছেই এর গ্রহণযোগ্যতা অনেক। তবে এই জনপ্রিয়তার মাঝেই এবার কিটক্যাটকে ঘিরে উঠেছে নিরাপত্তা ও মান সংক্রান্ত গুরুতর প্রশ্ন। সম্প্রতি কিটক্যাট চকলেটের একটি নির্দিষ্ট লটের উৎপাদন ও মান নিয়ে সমস্যা দেখা দেওয়ায় বাজার থেকে তা অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি খাদ্য আদালত। অভিযোগ অনুযায়ী এই লটটি ছিল অনিবন্ধিত ও অনুমোদনহীন। পাশাপাশি পণ্যটির মান নিয়ে অস্পষ্টতা ও নিম্নমানের অভিযোগ উঠেছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপত্তা খাদ্য পরিদর্শক কামরুল হাসান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, নেসলে বাংলাদেশে বাজারজাত করা কিটক্যাট চকলেটের একটি নির্দিষ্ট ব্যাচ নিরাপদ খাদ্য মানদণ্ড পূরণ করছে না। তিনি ব্যাচ নম্বর ও উৎপাদন কোড উল্লেখ করে জানান, পণ্যটি বিএসটিআই এর লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বাজারে এসেছে বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকার একটি খাদ্য আদালত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কিটক্যাট চকলেটের লট বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই লটের সব পণ্য বাজার থেকে অপসারণ করতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছেন, প্রত্যাহার করা চকলেট ধ্বংসের প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিএসটিআই এর লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন ও বিক্রয় সাময়িকভাবে বন্ধ রাখার জন্য আবেদন জানানো হয়েছে। নিরাপদ খাদ্য পরিদর্শকের মতে, এই ধরনের পদক্ষেপের মূল লক্ষ্য হল দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিস্তার রোধ করা এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনা। জনপ্রিয় কোনো পণ্য হলেও জনস্বাস্থ্যের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না, এমন বার্তাই এই আদালতে আদেশে দেয়া হয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।